আচ্ছা, তাহলে কি ট্রাইফোল্ড আমরা করব আবারও? না? আহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রয়োজন হলে আবার ও আচ্ছা, তাহলে শেষের দিকে নয়, প্রয়োজন হলে আবার দেখবো আমরা, তাহলে অন্য জিনিসগুলো দেখি। আচ্ছা, আমাদের সহজ কিছু জিনিস আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, খুব কাজ থাকে, যেগুলো আমাদের বেশি করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার বলতে পারি আমরা, অথবা যেমন ফেসবুক পেজ কভার আছে, ফেসবুক গ্রুপ কভার আছে, ইউটিউব, ইউটিউবের যেটা, ইউটিউবের একটা থাম্বনেইল আছে, আর একটা হচ্ছে চ্যানেল আর্ট। এটাকে কভার বলে না যদিও, অনেকে কভার বলে সবকিছুকে, আসলে আহ, এক একটার এক এক নাম। চ্যানেল আর্ট, এগুলোর কাজ খুব থাকে, মোটামুটি বেশ ভালো থাকে। অল্প স্বল্প একটু পার্থক্য জিনিসগুলো জানতে হবে, যেন ইউটিউবে ব্যানারগুলোর যদি একটু প্রিন্ট হয় না, দ্যাটস ওয়াই আমরা ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো করব না, বা করতে চাচ্ছি না, কারণ আমরা অলরেডি ফটোশপে কিছু করেছিলাম। আর কিছু জিনিস আমরা ইলাস্ট্রেটরের কাজ শেষ হলে করব, আমি জানিয়ে দিচ্ছি। তো যে টাইপের জিনিসগুলো একটু প্রিন্ট হয়, আমরা এই টাইপের সহজ কিছু জিনিস দেখি। তো আজকে আমার মনে হয় আমরা একটু লেটার হেডটা দেখি। লেটার হেডের কাজটা কোম্পানিতে বেশ ভালো থাকে। আমি স্ক্রিন শেয়ার করে একটু গুগলে যে আমরা লেটার হেড সার্চ দিচ্ছি। খুবই সোজা, অল্প সময়ের কাজ, বাট সোজা বলে ছেড়ে দিলে হবে না, আপনাদের করতে হবে অনেকগুলো। আর কন্টেস্ট কি করছেন? যখন যেটা শিখবেন তখন সেটা সার্চ দিয়ে কন্টেস্ট করবেন, করছেন কেউ? প্রত্যেক দিনই একটা কন্টেস্ট করতে হবে। ওকে, তাহলে আমরা একটু গুগলে যাই। জানি বললাম নামটা, কারোর মনে আছে? লেটার হেড। তাহলে কোম্পানি তার অফিসিয়ালি যে পত্র আদান প্রদান করে, কোম্পানি সেটাই হচ্ছে লেটার হেড। তার নিজস্ব মনোগ্রাম বা সিল বা লোগো বা অ্যাড্রেস, এগুলো দিয়ে আমরা সোজা কয়েকটা চুজ করব। তারপরে আপনারা হচ্ছে বেশ অনেকগুলা করবেন। তো প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা, ডিজাইন যখন করবেন 3 থেকে 5টা ডিজাইন করে ফেলবেন, ইউনিক ভাবে, যেন ওইটা আপনি পরবর্তীতে ফাইবার গিগ হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, লেটারেটকে আরো সিম্পল ভাষায় যদি আমরা বলি, এমনি কোম্পানির সাথে যারা পরিচিত না তাদের জন্য, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা প্রেসক্রাইব করেন আমাদের, প্রেসক্রিপশনের সাথে পরিচিত সবাই। হ্যাঁ, সেটাই হচ্ছে ডাক্তারের জন্য সেটা প্রেসক্রিপশন, কারণ ডাক্তার হচ্ছে কিছু জিনিস প্রেসক্রাইব করে, কিছু পরামর্শ দেয় ওষুধ লিখে, সেজন্য প্রেসক্রিপশন। আসলে ওইটার নাম কি? প্যাড, প্যাড বলি আমরা, তাই তো? অ্যাকচুয়ালি এটা যদি আমরা বলি কোম্পানির ভাষায়, সেটা হচ্ছে লেটার হেড। আচ্ছা, আর প্যাড হচ্ছে কমপ্লিট খাতাটা বা প্যাকেজটা। আমরা এটা যদি দেখি, একটু দেখি আমরা ভালো করে কয়েকটা দেখি, একটু আইডিয়া নিই, তারপরে তো করতেই পারবো। আমরা দেখতে পাচ্ছি সবাই? এখানে 3টা ইনফরমেশন আছে নিচে, আর উপরে তারা শুধু তাদের লোগোটা ব্যবহার করেছে, তেমন কিছু নেই আর।
ওকে, তারপরে এটা একটু দেখা যেতে পারে, যেটা খালি প্যাডে যেরকম থাকে সেরকম কিছু। তাহলে এটার একটা স্টাইল শুধু বাম দিকে রেখেছে অ্যালাইন করে, ইনফরমেশন গুলো, সিগনেচারটা ডান দিকে এবং কোম্পানির লোগোটা ডান দিকে। তাহলে আমরা দুইটা পেলাম। এইটা একটু দেখি আরেকটা স্টাইল, এই সাইডে রেখেছে ইনফরমেশন গুলো এবং তার লোগো, অ্যাড্রেসটা নিচে। আমরা কি ভেরিয়েশন পাচ্ছি একটু একটু? এটা আমি ছেড়ে দিলেও আপনারা নিজেরা করে নিতে পারবেন, বাট আমার মূল উদ্দেশ্য যেটা আপনাদেরকে দেখানো, যে বিভিন্ন টাইপের যে লেটারের হয় সেগুলো দেখতে কেমন কেমন হয় এবং কি কাজে লাগে। তাহলে এটা যদি দেখি তত ভালো লাগছে না, তবু আমরা দেখি জাস্ট উপরে একটা লোগো নাম। হ্যাঁ, এটা মকআপ করা। মকআপ গুলো আপনারাই করতে পারবেন, মকআপ এমন কঠিন কিছু না। আচ্ছা, এটা একটা আচ্ছা, এখানে একটা খুব বেশি ডিজাইন করতে গেলে জগাখিচুড়ি হয়ে যাবে, অত ভালো লাগবে না, যত সিম্পল রাখা যায়। আচ্ছা, আমরা এটা একটা রাখছি, এটা করা যেতে পারে। আমরা এখানেই দেখে নিচ্ছে। তো এটা যদি দেখি, আচ্ছা, অনেক সময় যেটা করে লোগোটাকে ওয়াটারমার্ক হিসাবে মাঝখানে দিয়ে দেয়, বুঝছেন? তো আমরা এটা 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 একটা মাথায় রেখে করি, আর যেটা নামে রেখেছি ওটা একটা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর বাদ বাকিগুলা বিভিন্ন পজিশন, কোথাও বামে, ডানে, ওপরে, নিচে। হ্যাঁ, আর খুব বেশি ভেরিয়েশন নাই, বাট লেটার হেডটা কিন্তু কোম্পানির সাথে আবার বিভিন্ন ধরনের কাজ যখন করবেন প্যাকেজ হিসাবে দিয়ে দিবে, তখন ওইটা না করতে পারলে, না বুঝতে পারলে সমস্যা। প্রীতি জেরিন, কে এটা? কোত্থেকে আসলো?
আচ্ছা, প্রীতি জেরিনটা কে? কথা বলেন। লিঙ্কগুলা কে কে আছে গ্রুপে আমি বুঝি না, কথা বলেন না। অটো অ্যাডমিটটা অফ রাখতে হবে, নাহলে সমস্যা। সিরাজুল ইসলাম হিমেল। আচ্ছা, এই হিমেল ভাইটা কে? কথা বলেন। হ্যালো। হ্যাঁ জি, আপনি কি আমাদের সাথে ক্লাস করেছেন? আচ্ছা, তাহলে ভাইয়া কন্টিনিউ করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ। মামা বাড়ি বেড়াতে এসছে। আচ্ছা, ক্লাস করতে যাচ্ছিল না, এমনি অ্যাড হইলো। কি যে একটা অবস্থা! আমরাই আসলে সরকারি কোর্সটাকে নিচে নামাইতে নামাইতে এমন ভাবে নামাই ফেলছি। আচ্ছা, মিলিমিটার না, এটাকে আমরা ইঞ্চ করে দিই, তাহলে আমরা ওই মেজারমেন্টটা এখানে বুঝতে পারবো সহজেই। ওকে, তাহলে এটা কি করতে যাচ্ছি আমরা? তাহলে এই লেটারটা যেটা দেখলাম, এটার আমার বৈশিষ্ট্য ছিল হচ্ছে কোথায় চোখ পড়ে যায়, এটা আপনার লোগোটা ওয়াটারমার্ক হিসাবে, নিচের ইনফরমেশনটা লোগোর কালারের সাথে মিল রেখে একটা। এটা কিন্তু কপি হবে না, হ্যাঁ? যদি ভাবছেন এটা কেন কপি হবে না, ফার্স্টে আমরা যদি একটা লোগো কোথাও সিলেক্ট করি, তাহলে তাহলে বুঝতে পারবো এটা কেন কপি হবে না। লোগো, যেমন এটা নিই, আমি এটা একটা কাজের লোগো, যে যার জায়গায় আপনি অন্য বা পরিচিত নিজেদের লোগো ব্যবহার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এটা নিলাম, এটা এই জন্য নিলাম, এটা কালারটা ভালো, জাস্ট ওই এটা আসলে এরকম থাক, এমবেডেড থাক। ওকে, তো এখন A4 যেহেতু, A4 এর সাইজটা মনে আছে আপনাদের কত যেন? এইটা, সরি, মানে এইটা হচ্ছে মেন সাইজ, আমি আসলে ওটা নিব না। আমরা এখান থেকে পয়েন্ট -0.125 সেফ জোন যেটা আর কি।
ওকে, চলে গেছে। বা এটার ক্ষেত্রে 0.25 নিলে মনে হয় একটু ভালো হতো, একটু বেশি হয়েছে। আচ্ছা, এগুলোর মাপ আছে, যেন তেন তো নেওয়া যাবে না। ধরেন এখানে 0.125 নিয়ে 0.25, একটু বড় পিসের ক্ষেত্রে আপনারা হচ্ছে 0.25 পর্যন্ত নিতে পারেন, সমস্যা নেই। তো মেক গাইড, এটাকে গাইড করে ফেললাম এবং এটাকে এখানে রাখছি। তাহলে আমাদের ডিজাইনটা একটু কোনটা কবে, এটা। ওকে, তো এটাকে যদি, সরি, এইটা খুবই সিম্পল এটা। তাহলে নিচে হচ্ছে আমার আইকন সহ 4টা ইনফরমেশন আর আর কিছু। তাহলে এটাকে যদি ওয়াটারমার্ক হিসাবে রাখতে চান, একদম মাঝখানে রাখেন, মাঝখানে। ওকে, জায়গাটা খুব বেশি নষ্ট করা যাবে না। তাহলে আপনার কি ফোন নাম্বার দিবেন একটা? আমি আপাতত শুধু লিখে দিচ্ছি, বা আইকন ব্যবহার করে যদি লেখেন কিছু একটা, 01 নাম্বার, তারপরে হচ্ছে ইমেইল, ও আমি কি এটা কপি করি নাই, সরি।
পরে যখন এটা আমরা গ্রুপ করব তখন এটার সেন্টারে করে নিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এর উপরে ব্ল্যাকটা এত ভালো যায় না, আমরা হোয়াইটটা দিয়ে দিই। আচ্ছা দেখেন, এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা করতেই পারবো এবং এটা কোনো কপি না, কিচ্ছু না, কারোর কিচ্ছু না। এটা শুধু আপনি জাস্ট একটা আইডিয়া নিলেন এবং নিজের মতো করে করে ফেললেন। এই লোগোটা ওয়াটারমার্ক হিসেবে এত ভালো যাচ্ছে না, কারণ এটা না ফ্ল্যাট আইকন না, এই জায়গাতে আবার ভালো যাচ্ছে। তো এই জিনিসটা বুঝতেই পাচ্ছেন, এখানে আপনার যে লোগো সেরকম হবে, এখানে আমার চোখে ভালো লাগার সাথে কিছু যায় আসে না, কারণ কোম্পানির যে লোগো সেটা কোম্পানির মতোই থাকবে, ঠিক না? আমার চোখে কোনটা ভালো লাগলো খারাপ লাগলো তার থেকে মানে ব্যাপার আপনার কোম্পানি যে আপনাকে কাজ দিবে সে যদি চায় তাহলে আপনার করে দিতে কোনো সমস্যা থাকার কথা না। আহ, আচ্ছা, আমি এটাকে এলভিটিকে রাখলাম এবং আমরা এটাকে 12ই বেস্ট, 12ই ভালো। আচ্ছা, যেহেতু আইকন রাখতে হবে সবটার, একটু আমরা এটাকে সামনে পেছনে সরাই নিতেই পারেন। তারপরে এটাকেও, কারণ এখানে ফোনের আইকনগুলো বসাবেন প্রত্যেকটার, ঠিক আছে? তো এই হয়ে গেল আপনাদের একটা লেটার হেড। আচ্ছা, আইকনগুলো আমরা প্রয়োজনে পরে বসাবো নিয়ে এসে। আচ্ছা, আরো একটা যদি তৈরি করি, আগের মতো নিলাম বা নিয়েছি, এখানেও সেম কাজটা করি আমরা। 69 minus 0.25, 0.25। আচ্ছা, আগেরটাকে খেয়াল রাখেন, সম্ভবত স্টক ছিল, আমরা স্টকটাকে রাখবো না, এটা একটু দেখি। আচ্ছা, পরে তো এটা সরি, আমরা গাইড বানিয়ে ফেলি, জন্য সমস্যা নেই। আচ্ছা, গাইড আছে, তাহলে এখন এই জায়গা থেকে আমরা ডাউনলোড করেছিলাম, একটু এটা নিয়ে আসি।
তাহলে এটার কাজ করি। সবগুলাতে আমার আইকন দরকার হচ্ছে। দেখি আইকনগুলা। আচ্ছা, এটাই নামিয়ে রাখি, কারণ এর মধ্যে সব ধরনের আইকন রয়েছে। আমার নামানো ছিল, কারণ ওইগুলো খুলতে গিয়ে আরো বেশি সময় যাবে। আচ্ছা, এখান থেকে নিয়ে আসি। ফ্রিতে নামাবেন। তাহলে এখানেও প্রথম চ্যালেঞ্জ হচ্ছে একটা লোগো নিয়ে আসা। আচ্ছা, পিএনজি ফাইল নিয়ে আসবেন, তাহলে এটা সুবিধা হবে আর কি। তাহলে কি হচ্ছে? এটা আমাদের এখানে থাক।
দিয়ে নিতে পারেন, আবার পেন টুল দিয়েও জিনিসটাকে ড্র করতে পারেন। এই পর্যন্ত যদি আমরা করি, ওকে, আপাতত যে কালার আছে কালারটা দিয়ে আমরা এটাকে ইয়ে করছি। আচ্ছা, একটু নির্বিশ ওভারঅল কাছাকাছি। তাহলে দুটাকে আমরা একটু not responding, ওকে, এটাকে আমরা একটু আরেকটু বাড়াই। তাহলে এটাও করা যায়, তাহলে আপনারা ডিভাইড করে ফেলতে পারেন। ডিভাইড করলে সব পার্টগুলো আলাদা আলাদা হবে, খুব একটা ভালো কিছু হবে না। তার থেকে এক কাজ করি আমরা, এটাকে একটা কপি রেখে দিই, এটা এবং এটা করে এটাকে -1 করে দিই। এবং এইটা এই যে এটাতে গিয়ে কপি এবং ওখানে গিয়ে পেস্ট ইন ব্যাক। আচ্ছা, এটা ব্যাকের অংশ। আমরা এখনো কালার কিন্তু চুজ করিনি, যা আছে সেটাকে কপি করলাম। সো হুবহু এখানে যেটা ছিল সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমি এটা নিয়ে যাই। আচ্ছা, অলমোস্ট কাছাকাছি।
পরে লোগোটাকে তারা যেহেতু এখানে দিচ্ছে, তাহলে এইটার কালার আমরা লোগোর কালার দিব, আর এইটার কালার রেড দিলে কি ভালো লাগে। আচ্ছা, যেটা ছিল আমার মনে হয় কালার ওইটাই ভালো ছিল। তাহলে নিচের কাজটা সেম করতে হবে। এই জায়গায় তো আমার যে জিনিসগুলো বসবে আমি বুঝতে পারছি কোনগুলা বসবে, কিভাবে বসবে। অ্যালাইন করে নেন।
এটার সাথে আর এই জায়গাটা অ্যালাইনটা ঠিক হচ্ছে কিনা এটা একটু চেক করলে হয়ে যাবে। প্রয়োজনে আমরা একটু বাড়িয়ে নিই। বুম, ওভারঅল কনসেপ্ট এখন ক্লিয়ার। এন্ড দেন আমরা এটা তো ভেক্টর ছিল না। এখানে আমার দরকার হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট,
আচ্ছা, এতক্ষণ গ্রুপ করছিলাম, অ্যালাইন আর গ্রুপ। এটাকে ফুলটাকে গ্রুপ করলাম, করে এটার সাথে সিলেক্ট করে এটার একদম মাঝখানে নিয়ে আসি সবগুলাকে। boom, মাঝখানে আছে এবং আপনি যতটুকু ফাঁকা আছে ততটুকু ঠিক করে দেন। boom। তারপরে একটু ফাঁকা আছে সামান্য, তো হয়তো বুঝতে পারছেন না, এই যে এখন বোঝা যাচ্ছে, ঠিক করে দিলাম। তাহলে এই একটা আমার প্রসিডিউর, এটা গেল। এবং আর একটা ধরন এখানে তো দেখালামই। তো এরকমই হচ্ছে বেসিকলি হচ্ছে আমাদের লেটার হেড গুলো, ঠিক আছে? জিনিসটা দেখতে সিম্পল, করতেও সিম্পল, বাট ব্যাপার কি একটু নিখুঁতভাবে করতে গেলে সবকিছুতে একটু সময় লাগে। দেখা গেছে না, এখানেও যদি এই জিনিস, এটাকে আপনারা ওই যে ওয়াটারমার্ক করতে চান, এটাতেও পারবেন, একই বিষয়। ওয়াটারমার্কটা অনেক সময় করা লাগে, আপনারা হোল জিনিসটা কেউ কপি টপি করে যেন অন্য কাজে না ব্যবহার করতে পারে। এই যে এটা কিন্তু পারফেক্টলি এখন ওয়াটারমার্কটা আমার একদম রেলি আসছে। ক্লিয়ার? তো এটা মিডলে আছে, এগুলার অ্যালাইনমেন্ট ঠিক আছে, দেখেন এই বরাবর এবং এই বরাবর অ্যালাইনমেন্টটা। এবং অন্যান্য এই জিনিসগুলো কিভাবে করবেন সেগুলা টুলস গুলো যখন জানা আছে, পাথফাইন্ডার দিয়ে করবেন না সে বিল্ডার টুল দিয়ে, না পেন টুল দিয়ে, না শেপ দিয়ে, জিনিসগুলো আপনাদের এখানে একটা কাজ করা হয়নি, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই দুটার অ্যালাইনটা আমরা ঠিক করি নাই, কিন্তু হ্যাঁ, এখন ঠিক আছে। এইটা এবং এটার অ্যালাইন ঠিক আছে, বাট এই জায়গা থেকে সরে গেছে। এটাকে আমরা আসলে এইটুকু আর এইটুকুর মধ্যে রাখতে চাচ্ছি, এই সম্পূর্ণ অংশটা তুলনা না করে, তাহলে এই বরাবর হলে এটা পারফেক্ট হবে। তো এই তো, এটাই ছিল আমাদের মোটামুটি লেটার হেডের কাজ। এই জায়গাতে এটা না হলেও চলবে, থাক, ভালো লাগছে না। আরো যদি সার্চ দেন আরো অনেক রকম পাবেন, সেগুলা নিয়েও আপনারা 3 থেকে 5টা জিনিস রেডি করতে পারেন বিভিন্ন ধরনের। তবে এমনগুলো চয়েস করেন যেগুলোতে আসলে একটু রুচির বহিঃপ্রকাশও থাকে, দেখতে ভালো লাগে। যেমন এটা ঠিক আছে, করা যায়। লোগোটা এখানে, এখানে আর এখানে ডিজাইন। এই যে ডিজাইনটা, এটা জাস্ট আপনার ফ্লিপ করা এই জায়গাতে, বোঝা গেছে? এখানে কোনো ইয়েটিয়া নাই, কিন্তু গ্রেডিয়েন্ট ফ্রেডিয়েন্ট কিছু নাই। এটা একটা করতে পারেন সিম্পল, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এটা এখানে, এটা একবার উল্টাই দিছে এখানে, এগুলা এখানে একবার, এখানে উল্টাই দিছে একবার, শেষ। এই জায়গাতে লোগোটা সুন্দর করে বসিয়ে দাও। দ্যাটস ইট। কারো যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। হেডার ফুটার কত ইঞ্চি হবে? রুলস বলতে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, দেখেন বুঝতে পারছেন যে এই যে এই মাপটা কমন স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো এগুলো 2 ইঞ্চির বেশি সাধারণত যায় না। আর কিছু জিনিস আছে যেমন এই যে এটা রুলস নেই, একটা মেজারমেন্ট আপনারা মাথায় রাখতে পারেন। যেমন এটা যদি দেখি জিনিসগুলো না, তবে সার্টেন একটা অংশ যে এই আমি মাঝখানে এতটুকু লিখবো, আবার 4টা প্যারাগ্রাফের ছোট ছোট প্যারাগ্রাফের সমান জায়গা রেখে বাদবাকি অংশ আপনি ডিজাইনে ফেলতে পারেন। আমার জানার মতো এরকম কোনো ফিক্সড জায়গা নেই, তবে নিচে নেওয়ার সময় এই যে এরকম জায়গাটা স্ট্যান্ডার্ড বা আরেকটু ছোট, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিরকম চাচ্ছেন। যেমন এই জায়গাটা অনেক বেশি খেয়েছে। গট ইট? আর এমনিতেই দেখি আমরা গুগলে সার্চ দিলে গুগল কি বলে, হ্যাঁ।
সাইজ বা মেজারমেন্ট যাই লিখি, ডিজাইনগুলো সমস্যা কি, ডিজাইনগুলো এক এক এরিয়াতে এক এক ধরনের মেজারমেন্ট ব্যবহার করে, কথা বুঝছেন? দ্যাটস ওয়াই পারফেক্টলি বলা যায় না। যেমন এই যে কানাডা ইউএসএ তে লেটার ব্যবহার A4 ব্যবহার করে না, তারা লেটার পেপার ব্যবহার করে, হ্যাঁ। তো উইথিন মোস্ট কান্ট্রিজ স্ট্যান্ডার্ড A4 আর এত। তো আমরা দেখি আসলে 11 টিপস কি বলা আছে। এখন এই জিনিসগুলো কি সবকিছু গুগলে আছে, ঠিক আছে, না করে নিজের একটু সার্চ দিন। কারণ আইনস্টাইনের একটা কথা, মানে গল্প আপনাদের মনে আছে? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার বাসার অ্যাড্রেস কি এবং ফোন নাম্বার। তো উনি ওনার ডায়েরির পৃষ্ঠা উল্টায় খুঁজতে থাকে, কারণ উনি ভুলে যেতেন নিজের বাসার অ্যাড্রেস বা ফোন নাম্বার। তো জিজ্ঞাসা করে, তার এক পাশ থেকে একজন জিজ্ঞাসা করে যে আপনি এত বড় বিজ্ঞানী ব্যক্তি, সামান্য ফোন নাম্বার অ্যাড্রেসটা মনে রাখেন না? তো ওনার কথা হলো, যে জিনিস আমি বই খুললেই পৃষ্ঠা উল্টালেই খুঁজে পাই, সেটা আমি মুখস্থ রেখে মাথা ভারী কেন করবো? তো ওই জিনিসটা আমি বিলিভ করি যে সাইজ টাইজ অল্প কিছু মুখস্থ রাখতে পারেন, বাদ বাকি এগুলো তো গুগল যেহেতু আছে, নেট ছাড়া তো আর কাজ করছেন না কেউ, ঠিক না? তো এক ক্লিকে যেহেতু খুঁজে পাবেন, এত টেনশন নেওয়ার কারণ নেই। না, এখানে কিন্তু স্পেসিফিক কোনো ইয়ে দেখছি না, শুধু পেপার সাইজ আর এই যে এগুলো একেবারেই সিম্পল, সিম্পল গুলো একটু বেশি চলে। এটা 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 এই যে এই কর্নারে এবং এখানে লোগো, এখানে অ্যাড্রেস, এগুলো একটু বেশি, আরো বেশি চলে। আমি প্রথমে বলছি, প্রথমে আমরা কপি করে দেখাবো, তারপরে আস্তে আস্তে জিনিসগুলো সম্পর্কে আইডিয়া যখন হয়ে যাবে তখন এমনি বুঝতে পারবেন। আমরা এইটা যদি দেখি, আচ্ছা এখানে একটা পাওয়া গেছে যে 10 মিলিমিটার এবং 7 মিলিমিটার স্পেসিফিক জায়গাতে হচ্ছে, বাট এটা কোনো রুলস এর মধ্যে ফেলতে পারবেন না, কথা বুঝছেন? যেমন একটা রুলস আছে যেটা ফিক্সড সবার ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে, যে কখনো যদি কোনো ডিজাইন করেন সেটা 20% বেশি লেখা ওই ডিজাইনের উপর রাখতে পারবেন না। কতটুকু? 20% বেশি। তো এখানে একটা, তারা হচ্ছে টপ অ্যান্ড লেফট সাইড মানে 10 মিলিমিটার, যদি মিলিমিটারে নেন তাহলে এখানে 10 মিলিমিটার এবং এখানে নিচে 7 মিলিমিটার, বাট এটা রুলস না। তো মিলিমিটারে যদি ধরি তাহলে ম্যাক্স ওই 10 মিলিমিটারই আমরা নিতে পারবো, উপর নিচে যেখানেই নিই, এবং মিনিমাম যতটুকু আমাদের লাগে, ঠিক আছে? তো তার মানে আমরা তো মেজারমেন্ট চেঞ্জ করতে পারি নাকি? কন্ট্রোল আর প্রেস করলে আপনার রোলারটা আসবে, এখান থেকে ডান দিকে ক্লিক করলে ইনস্টাকে এখন চাইলে আপনি মিলিমিটার করে ফেলতে পারেন, এই যে মিলিমিটার। তো তখন যদি আপনি এই উপরে একটা ডিজাইন রাখতে চান 10 মিলিমিটারের, কি করবেন? এই যে 10 মিলিমিটার উইথ আসবে এবং হাইট যতটুকু নিতে চান, 5 মিলিমিটার, ওকে 5 মিলিমিটার, আমরা দেখি কতটুকু আসে আর কি। কি আসলে এটা? আচ্ছা ইঞ্চির ক্ষেত্রে মিলিমিটার তো খুব বেশি ছোট হয়ে গেছে। দেখ ওভারঅল আমার কথা হচ্ছে স্ট্যান্ডার্ড এরকম সাইজের কিছু আসবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওই যে ওইটাই বলে, যে এটা যতটুকু, এখান থেকে আপনি 10 মিলিমিটার মতো, 10 মিলিমিটারটা কি হবে, আমি যদি এই জায়গাতে ক্লিক করি, আপনার হাইটটা হবে 10 মিলিমিটার, উইথ কিন্তু ঠিক থাকবে, এই যে এটা আসে 10 মিলিমিটার নিলে।
এটা ডিজাইন জুড়ে দিলে এটাও একটা আলাদা ডিজাইন হয়ে যাবে। বাট আমার ক্ষেত্রে জিনিসগুলো ভালো লাগে, একটা লোগো থাকবে, আপনি ছোট্ট করে একটা বর্ডার এরকম টান দিবেন, শিফট প্রেস করে সেটার স্ট্রোক কিছু একটা বাড়িয়ে দেন, লোগোটা যে কোনো একটা সাইডে, ইনফরমেশন, এগুলো বেশি চোখে পড়ে বা ভালো লাগে। তো ঠিক আছে, শুরু করেন। আমি যতগুলো ওয়ে যেভাবে দেখালাম, সেটা গুগল সার্চ দিয়ে হোক, যেভাবেই হোক করে জিনিসগুলো রাখেন, এগুলো খুব হেল্পফুল। একটি দৃষ্টিনন্দন লোগো না থাকলে লোগো দিয়ে একটা ডেমো লোগো নামায় নিতে পারেন, এবং সেই অনুসারে এই কালারটা কি আমি আমার ইচ্ছা মতো করেছি বলেন তো? না স্যার। কিভাবে আসছে কালারটা বলেন? এটা 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 খুব জরুরি আসলে, এই জিনিসগুলো কিভাবে আসছে কালারটা? লোগো থেকে, এক্স্যাক্টলি। তো আপনি এখানে চাইলে আপনার মন হইলো আপনি এখানে ইয়েলো দিয়ে দিতে পারবেন না, কারণ ইয়েলোর সাথে গ্রিন যায়। কারণ কিভাবে যায় বুঝি, আমি ছোট ছোট কিছু ট্রিক্স এর মধ্যে একটা একটা ট্রিক্স। ইয়েলো যে গ্রিনের সাথে যায় এটা বুঝি আমরা গাছ থেকে। গাছের পাতা যখন প্রথম দিকে থাকে তখন লাইট গ্রিন, তারপরে গ্রিন, এরপরে যে পাতাগুলো যখন ঝরে পড়বে তখন হলুদ হয়ে যায়। তার মানে যেই কালার সাথে যেই কালারের কম্বিনেশন আছে প্রকৃতিতে, সেটা সবসময়ের জন্য যাবে। ক্লিয়ার? আর গ্রে হচ্ছে একটা কালার, গ্রে, যেটা পৃথিবীর যে কালারের উপরেই বসান না কেন, গ্রে কালার, এই যে এই লাইনটা তার সাথে যাবে, এখান থেকে এই পর্যন্ত। এটা হোয়াইট, এটা ব্ল্যাক, এই গ্রে কালার এটা যাবে। এই জন্য এটা গ্রে, এই জন্য আমরা লোগো দেখানোর সময় গ্রে কালারের উপরে বসায় রেখে দেখাই। আর আরেকটা হচ্ছে প্রকৃতিতে যে কালারের সাথে যে কালারের মিল দেখবেন, এনি কালার, ন্যাচারাল কিন্তু কৃত্রিম না, সেটা সে তার সাথে যাবে। এটা একটা ট্রিক্স কালার মেলানোর জন্য। আর একটা ট্রিক্স হচ্ছে কালার হুইল, তো আমরা জানি, শিখিয়েছিলাম। এই তো। আর ডিজাইনের ক্ষেত্রে আপনার মূল ফোকাসিং যে লোগো বা ডিজাইন, সেটার যে কালার তার সাথে মিল রাখবেন। আপনি চাইলেন এখানে লাল দিলেন, আর এখানে যেমন এটা যদি আমি এখন লাল করি, তো লালের উপরে সবুজ, এটা কি ভালো লাগবে? না। So you have to avoid it, অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, শুরু করেন তাহলে। প্রশ্ন আছে কোনো?